আজকের ভিডিওতে আমরা গ্রাফ ট্রাভার্সালে আইটি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। এটাও একটি জনপ্রিয় অ্যালগরিদম, সেটা হচ্ছে ডিএফএস। সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। তো আসুন, সবার প্রথমে আমি আসলে অ্যালগরিদমটা আপনাদের সবসময় দেখাই, সো অ্যালগরিদমটাই আসলে আপনাদের আগে দেখাবো। তো আপনারা যারা আমার গ্রাফ থিওরি দেখছেন তারা সবার প্রথমে আমাদের গ্রাফ ইন্ট্রোডাকশন ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি অনেক কিছু আলোচনা করেছি, সবার লাস্টে দিয়ে কীভাবে ইনপুট নিতে হয় আসলে গ্রাফটাকে। আর আগের ভিডিওটা হচ্ছে আমাদের ভিএফএস অ্যালগরিদম, ওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের কিছু জিনিস বুঝতে সুবিধা হবে আর কি। তো ডিএফএস অ্যালগরিদম আর বিএফএস অ্যালগরিদমের মধ্যে মূলত একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে বিএফএস অ্যালগরিদম দিয়ে আপনি একটা শর্টেস্ট পাথ বের করতে পারবেন, একটা জায়গা থেকে আরেক জায়গায় শর্টেস্ট পাথটা আপনি বিএফএস অ্যালগরিদম দিয়ে বের করতে পারবেন। বাট ডিএফএস অ্যালগরিদম দিয়ে আপনি একটি শর্টেস্ট টাইম বের করতে পারবেন। আপনি একটি গ্রাফকে ট্রাভার্স করতে, মানে কোন এজ কত তাড়াতাড়ি ভিজিট হচ্ছে, কত তাড়াতাড়ি ডিসকভার হচ্ছে, কত তাড়াতাড়ি ফিনিশ হচ্ছে, এটা আপনি ডিএফএস অ্যালগরিদম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা এই ক্ষেত্রে আবার আপনার বিএফএসটা কাজ করবে না। তো টাইমের ব্যাপার যখন আসবে তখনই হচ্ছে আমরা ডিএফএস অ্যালগরিদম কাজ করব। তো আপনাদের যদি একটা বেসিক জাস্ট একটা এক্সাম্পল বলি, সাপোজ রোবট, একটা রোবটে যখন আপনাদের বলে দেওয়া হয় যে রোবটটা কিভাবে কাজ করবে, তখন কিন্তু আপনাদের ডিএফএস অ্যালগরিদমটা চালাতে হবে। জাস্ট একটু চিন্তা করে দেখবেন, তখন আপনারা মানে বুঝে যাবেন। আমি লাস্টে দিয়ে আপনারা চিন্তা করতে থাকেন, আমি লাস্টে দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেবো। তো আসেন আমরা ডিএফএস অ্যালগরিদমটা দেখি। সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফাংশন আছে, একটি হচ্ছে ডিএফএস ফাংশন, একটা হচ্ছে ডিএফএস ভিজিট ফাংশন। তো ডিএফএস ফাংশনের মধ্যে একটা আচ্ছা, ডিএফএস ফাংশনের মধ্যে আমি জাস্ট নাম্বার অফ অ্যারে নিব, মানে নাম্বার অফ এলিমেন্টটা নিব। সবার প্রথমে নাম্বার অফ এলিমেন্ট নিয়ে আমি সবার প্রথমেই করব কি, যতগুলা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টকে আমি হোয়াইট করব আর হচ্ছে নাল করে দেব, তাদের প্যারেন্টকে নাল করে দেব। দেন প্যারেন্টকে নাল করার পরে আমি একটা টাইম ভ্যারিয়েবল নিব, টাইম ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনিশিয়ালি 0 রাখবো। দেন করব কি, সবগুলা ভার্টেক্সকে হিসাব করে করে আমি যাদের কালার হোয়াইট আছে তাদেরকে একটি ভিএফএস ভিজিট কল করব। কল করার পর হবে কি, ভিএফএস ভিজিট এটার কালারকে গ্রে করবে, গ্রে করার পর এটা ডিসকভারি টাইমকে আপডেট করে টাইম প্লাস 1 করবে। দেন হচ্ছে ওটার সাথে যারা যারা কানেকশন আছে তাদের সবার কালার যদি হোয়াইট হয় তাহলে ব্যান্ডকে ইউ করে ডিএফএস ভিজিট আবার কল করবে। আর সবার লাস্টে এর কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কালারকে ব্ল্যাক করবে বিএফএস এর মধ্যে আগের মতোই, আর ফিনিশিং টাইমকেও টাইম ইকুয়াল টু 1 করে দেবে। আসুন আমি অ্যালগরিদমটাকে আপনাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখালে আপনাদের মেবি বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথমে আমরা একটা এক্সাম্পল লিখি। সাপোজ আমার কাছে একটা এক্সাম্পল আছে, এ বি সি ডি। তো কানেকশনগুলো আমি দিই এ থেকে। আমার অবশ্যই আচ্ছা, এগুলো এটা হচ্ছে আমার ভার্টেক্স। সো ভার্টেক্সের জন্য আমি একটু সার্কেল করে রাখি, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। ভার্টেক্স থেকে হচ্ছে আমার ফার্স্টে এ থেকে বিতে যায়, দেন হচ্ছে বি থেকে সিতে যায়, সি সি থেকে আবার বি থেকে ডি, দেন হচ্ছে সি থেকে ডি, দেন হচ্ছে বি থেকে এইচ, বি থেকে আবার এফ এ যায়, এফ থেকে জি, এইচ, ডি থেকে ই। মোটামুটি একটা গ্রাফ আঁকলাম আর কি। এটা হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, এক্সাম্পলটা জাস্ট একটা বড় এক্সাম্পল লিখে রেখেছি। আচ্ছা, সবার প্রথমে আমরা দেখি আপনাদের কি কাজ করতে হবে। তো এখানে কোনো বাধ্যকতা নেই, আপনার এখানে যে কোনো জায়গা থেকে কাজ শুরু করতে পারেন। বিএফএস এর সময় কি হতো, আমাকে অবভিয়াসলি একটি স্টার্টিং নোড বলে দিতে হতো। আর এখানে কোনো স্টার্টিং নোড এন্ড নোড কিছু বলতে হবে না, জাস্ট এই গ্রাফটা দিয়ে দিব, গ্রাফের উপর ডিএফএস চালাই দেবে। তো সবাই স্টার্টিং এ আপনারা দেখেন এখানে আমার কি কাজ ছিল, সবাই স্টার্টিং এ আমার সবগুলো এলিমেন্ট মানে ইউ, মানে যে জি, যে আমাদের যে ভার্টেক্স এর সেটটা ছিল সেটার মধ্যে সবগুলো এলিমেন্টকে আমার হোয়াইট করতে হয়েছে, প্যারেন্টকে নাল করতে হয়েছে। সো আমি এখানে সবার প্রথমে করব কি, সবার কালারকে হোয়াইট করব, প্যারেন্টকে নাল করব। হোয়াইট নাল, হোয়াইট নাল, হোয়াইট নাল, হোয়াইট নাল, হোয়াইট নাল, হোয়াইট নাল, হোয়াইট নাল। ওকে, আমার সবগুলোকে আমি কালার হোয়াইট করলাম আর নাল করলাম। এখানে হচ্ছে আমি একটা জিনিস আপনাদের একটু পাশে লিখে রাখি, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ডিসকভারি টাইম আর এন্ডিং টাইম। ডিসকভারি টাইমকে আমি ডি দিব আর এন্ডিং টাইমকে আমি ই দিব। সো আমি এখানে একটু জাস্ট ব্র্যাকেট আকারে লিখে দিব, আপনারা ডিসকভারি মানে ব্র্যাকেটের বাম পাশে থাকবে ডিসকভারি টাইম, ডান পাশে থাকবে এন্ডিং টাইম হবে। তো
আসুন আমরা এখন শুরু করি। আচ্ছা আমার ব্লু মার্কেটটা একটু আমাদের অ্যালগরিদমটা আপনারা দেখেন। সবার প্রথমে হচ্ছিল কি, আমাদের জাস্ট টাইম নামে একটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো, বাকি কিন্তু আমার কাছে হয়ে গেছে, সবগুলোকে আমি নাল করে দিয়েছি, কালারও হোয়াইট করে দিয়েছি। টাইম ভেরিয়েবলের মধ্যে টাইমের এখন একটা মান রাখলাম, টাইম ইকুয়াল টু 0, বা টাইমের মান 0 আছে। দেন হচ্ছে আমি চেক করতেছি ফর ইচ ইউ, মানে ভার্টেক্সের ভি সেটের মানে জি সেটের সবগুলা ইউ এর জন্য আমার যদি কালার হোয়াইট হয় দেন হচ্ছে আমি ভিভিস ভিজিট করবো। তো আমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু থেকে শুরু করছি, আমার বি থেকে শুরু করবো। বি থেকে শুরু করার পরে বি এর কালার হোয়াইট, সো হোয়াইট হলে আমাকে এটা বিএফএস ভিজিটে কল করতে হবে। বিএফএস ভিজিটের মধ্যে কি আছে, বিএফএস ভিজিটের মধ্যে এটার কালারকে ফার্স্টে গ্রে করতেছে, সো এটার কালারকে আমি গ্রে করি, কালারকে গ্রে করলাম। কালারকে গ্রে করার পর এটা ডিসকভারি টাইম আপডেট করতেছি। তো ডিসকভারি টাইম হচ্ছে টাইম প্লাস 1, মানে আমার টাইম ইনিশিয়ালি 0 ছিল, আমি এখানে ডিসকভারি টাইম 1 দিচ্ছি। তো আমি ডিসকভারি টাইম 1 দিলাম, এটা ফিনিশিং টাইম বাকি আছে। দেন হচ্ছে আমার ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, মানে বি এর সাথে যারা যারা কানেক্ট আছে তাদের সবাই যদি কালার হোয়াইট হয় তাহলে প্যান্ট আপডেট করব, তাদের প্যান্টকে আপডেট করবো, আর বিএফএস ভিজিট আবার কল করবো। তো সবার প্রথমে আমি চেক করি বি এর সাথে সবার প্রথম কানেকশন কার আছে। বি এর সাথে সবার প্রথম কানেকশন ধরি এ এর আছে। তো এ এর সাথে কানেকশন থাকা মানে এর কালার যদি হোয়াইট হয় এর প্যান্টকে আপডেট করি, এর প্যান্ট হচ্ছে আমার নালের থেকে আপডেট হয়ে বি হবে, এটা হচ্ছে আমার বি হলো। আর এটা কালারকে আমার আপডেট করার দরকার নেই, কালার পরে করবো, এটা বিএফএস ভিজিটে কল করবো। বিএফএস ভিজিটে কল করার পরে সরি এটা এটা প্যান্টকে আপডেট করবো, এটা বিএফএস ভিজিটে কল করার পরে এটা কালার হবে গ্রে হবে। সো কালারটাকে আমি গ্রে করি, গ্রে করার পরে এটা ডিসকভারি টাইম টাইম প্লাস 1 হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসকভারি টাইম অলরেডি, এখানে আমি টাইমটাকে যদি আপডেট করতে থাকি তাহলে বেটার হয়। টাইমে এখন মান হচ্ছে 1, সো 1 প্লাস 1 হচ্ছে আমার এখন টাইমের ডিসকভারি টাইম, এটা হচ্ছে 2, আর এখানে আমার টাইম 2 হয়ে গেল। দেন হচ্ছে ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, ইফ কালার যদি হোয়াইট হয়, মানে এর সাথে যারা যারা আছে তারা কালার যদি হোয়াইট হয়, এখন এর সাথে কে আছে, এর সাথে বি আছে, বি এর কালার অলরেডি গ্রে করা আছে, তার মানে হচ্ছে আমার আর এর কোনো কাজ নেই। দেন সবার লাস্টে হচ্ছে কালার অফ ইউ, কালার অফ ইউ কে ব্ল্যাক করে দিতে হবে, তার মানে হচ্ছে এর কাজ শেষ, এটা কালারকে আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পরে আমি এটা ফিনিশিং টাইমকে আবার আপডেট করব টাইম প্লাস 1 দিয়ে। এটা ফিনিশিং টাইম হচ্ছে এখন টাইম 2, সো এটা ফিনিশিং টাইম হচ্ছে এটা টাইম 3 হবে, এখানেও ফিনিশিং টাইম 3। তার মানে হচ্ছে আমার আমি যদি এটা ছোট হাতে লিখি সবচেয়ে বেটার হয়। তো এটার ব্ল্যাক হয়ে গেল, আর এটা হচ্ছে আমার প্যারেন্টও পেয়ে গেলাম বি, সো আমার এই নোডের কাজ শেষ, এই নোডের আমার কাজ শেষ হয়ে গেছে। এটা ডিসকভারি টাইমও পেয়ে গেছি, ফিনিশিং টাইমও পেয়ে গেছি। দেন হচ্ছে আমার ব্যাক ট্র্যাক করে আবার বিতে আসবে, মানে আমার তো ফেরত আসবে আবার, এটা হচ্ছে একটা রিকারশন ফাংশন বলতে গেলে। দেন বিতে চেক করবে বি এর সাথে আর কার কার কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে, সি এর কালার কি হোয়াইট কিনা, হ্যাঁ সি এর কালার হোয়াইট, এটাকেও প্যান্ট আপডেট করবো, সব আছে প্যান্ট আপডেট করে এটাকে বি দিলাম। দেন হচ্ছে এটার কালার, এটাকে আমি বিএফএস ভিজিটে ফেলে দেবো। দেন হচ্ছে কালার গ্রে হবে, কালার গ্রে করার পরে এটা ডিসকভারি টাইম আপডেট হবে। ডিসকভারি টাইম হচ্ছে এখানে 3 ছিল, আমার এটা আসলে এখন দরকার নেই, এটা ফিনিশিং টাইম 3 ছিল, সো এখানে ডিসকভারি টাইম হচ্ছে 4, এটা কোনো এন্ডিং টাইম এখনো বের হয়নি। দেন এটার সাথে চেক করবে এর সাথে কার কার কানেকশন আছে, এর সাথে কানেকশন আছে বি আছে ডি আছে, সো বি আর ডি এর মধ্যে বি এর কালার গ্রে করা, সো আমি ডি তে হোয়াইট আছে, সো এটাকে আমি সবার প্রথমে প্যারেন্ট আপডেট করব, এটা প্যারেন্ট হচ্ছে আমার সি হবে, কারণ চেক করতেছি সি হলো প্যারেন্ট। দেন হচ্ছে বিএফএস ভিজিট, এটা বিএফএস ভিজিটে ফেলা কল করব, এটা দিয়ে ডি দিয়ে যখন আমি বিএফএস ভিজিট কল করব সবার প্রথমে হচ্ছে আমার কালার গ্রে হবে, সো ডি এর কালার গ্রে হলো। আর এটা ডিসকভারি টাইম 4 ছিল, এখন 5 হবে, আর এটা ফিনিশিং টাইম এখনো বের হয়নি। দেন হচ্ছে আমি আবার চেক করা শুরু করব ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, মানে ডি এর সাথে যারা যারা কানেকশন আছে, ডি এর সাথে কানেকশন আছে ই আছে, বি আছে আর সি আছে। বি আর সি এর মধ্যে অলরেডি গ্রে করা, সো শুধু ই নিয়ে কাজ করব। ই এর হোয়াইট মানে ই এর ফার্স্টে প্যারেন্ট আপডেট করব, এখানে আমি এই যে প্যারেন্ট আপডেট করতেছি, প্যারেন্ট আপডেট এটা ডি হবে। আর এটার কে আমি ডিএফএস ভিজিট কল করব, ডিএফএস ভিজিট কল হলে কি হবে, ই আমার যখন ডিএফএস ভিজিট কল করবে তখন হচ্ছে সর্বপ্রথমে আমার গ্রে কালার হবে, কালারটা গ্রে হলো। দেন হচ্ছে এটা ডিসকভারি টাইম আপডেট হবে, ডিসকভারি টাইম আপডেট হয়ে 6 হবে, আর এটা কোনো ফিনিশ টাইম এখনো বের হয়নি। দেন হচ্ছে আমি আবার চেক করবো যে ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, মানে ই এর সাথে কারা কারা কানেকশন আছে, ই এর সাথে কোনো কানেকশন নেই। সবার লাস্টে এসে ই এর কালার ব্ল্যাক হবে, ই এর ফিনিশিং টাইম বের হবে, তো ই এর ফিনিশিং টাইম হচ্ছে 7, আর এটা কালার ব্ল্যাক হয়ে গেল। ওকে, তো আমার ই এর কাজ শেষ, ই নোডের কাজ শেষ। দেন হচ্ছে ব্যাক ট্র্যাক হয়ে ডি তে আসবে, ডি তে এসে চেক করবে যে ডি এর কোনো নোট বাকি আছে কিনা, ডি এর কোনো নোট বাকি নেই, সবগুলোই মোটামুটি শেষ,
সবগুলো গ্রে হয়ে গেছে। তার মানে ডি এর ফিনিশিং টাইম হচ্ছে 8 আর ডি এর কালার আমি এখন ব্ল্যাক করে দিলাম। দেন হচ্ছে আমার ডি এর কাজটা শেষ হয়ে গেল। ডি এর থেকে আমার ব্যাক চেক করে সি এ আসবে। সি এ চেক করবে যে সি এ আর কোনো বাকি আছে কিনা। সি এর কোনো বাকি নেই, তার মানে সি এর ফিনিশিং টাইম হচ্ছে 9 আর এটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। আমার এই নোডের কাজও শেষ। সি এর থেকে ব্যাক চেক করে বি এ আসবে। বি এ এসে চেক করবে যে বি এর আর বাকি আছে কিনা। হ্যাঁ, বি এর অনেকগুলো বাকি আছে এখনো। বি এর সাথে এফ বাকি আছে, এইচ বাকি আছে। তো সর্বপ্রথম এইচ ধরি। এইচ এর মধ্যে কালার হোয়াইট আছে, তার মানে হচ্ছে এটা প্যান্টকে আপডেট করতে হবে। প্যান্ট আপডেট করে হবে হচ্ছে বি। বি আপডেট করার পরে আমি আসলে এখন আর অ্যালগরিদমটা হাতের কাছে রাখতেছি না, আপনারা জাস্ট আচ্ছা অ্যালগরিদমটা এই পাশে রাখি, কারণ আমার সি এর কাজ শেষ, এটা আমার দরকার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্যান্ট আপডেট করলাম, বি আপডেট করলাম। দেন হচ্ছে আমি এটাকে এইচ দিয়ে বিএফএস ভিজিট কল করব। বিএফএস ভিজিট কল করলে হচ্ছে সবার প্রথমে আমাকে গ্রে করতে হবে। গ্রে করলাম। আর এখানে আমার লাস্ট ফিনিশিং টাইম ছিল 9, সো এটা হচ্ছে আমার ডিসকভারি টাইম হচ্ছে 10। দেন হচ্ছে এইচ এর সাথে কারা কারা কানেকশন হচ্ছে, এইচ এর সাথে এফ কানেকশন আছে, বি কানেকশন আছে। বি এর কালার গ্রে আছে, এফ এর কালার হোয়াইট আছে। সো এফ নিয়ে কাজ করব। এফ নিয়ে কাজ করার সময় এফ এর প্যান্ট আপডেট করব। প্যান্ট আপডেট করে হবে এটা এইচ। দেন হচ্ছে এফ কে বিএফএস ভিজিটে কল করব। বিএফএস ভিজিটে কল করলে এটার কালার গ্রে হয়ে যাবে। এটা ডিসকভারি টাইম হচ্ছে 11। দেন হচ্ছে এফ এর সাথে কারা কানেক্ট আছে, বি এইচ আর জি। বি আর এইচ এর গ্রে করা আছে, সো জি বাকি আছে। জি এর প্যান্ট আপডেট করি, এটা হচ্ছে এফ হবে। দেন হচ্ছে এটাকে বিএফএস যখন কল করবো তখন এটার কালার হবে গ্রে। এটার ডিসকভারি টাইম হচ্ছে 12। ডিসকভারি টাইম 12 হওয়ার পরে আমার জি এসে চেক করবে যে জি এর আর কেউ বাকি আছে কিনা। জি এর আর কেউ বাকি নেই, তার মানে হচ্ছে জি এর কাজ শেষ হয়ে গেছে। সবার লাস্টে জি এর কালার ব্ল্যাক হবে। জি এর কালারটা আমি ব্ল্যাক করি আর এটার এন্ডিং টাইম হচ্ছে 30। দেন আমি ব্যাক ট্র্যাক করে যাব। ব্যাক ট্র্যাক করে আসবো এফ এর মধ্যে। এফ এর মধ্যে চেক করবো যে এফ এর কোনো এজ বাকি আছে, মানে যদি কোনো ভার্টেক্স বাকি আছে কিনা। কোনো ভার্টেক্স বাকি নেই, তার মানে হচ্ছে এফ এর এখন কালার আমি ব্ল্যাক করব। দেন হচ্ছে এটা ফিনিশিং টাইম হচ্ছে আমার 14, কারণ এখানে 13 ছিল, এটা 14 হবে। দেন হচ্ছে আমার এফ এর কাজ শেষ, তো আমি এফ কেও আমি মার্ক করে দিলাম। দেন আমি ব্যাক ট্র্যাক করে আসবো এইচ এর মধ্যে। এইচ এর চেক করবো যে এইচ এর কোনো কিছু বাকি আছে কিনা। এইচ এর কোনো নোট বাকি নেই, সো এইচ এর ফিনিশিং টাইম হচ্ছে 15। দেন আমি আবার ব্যাক ট্র্যাক করবো। এখানে হচ্ছে আমার কালারটা ব্ল্যাক হয়ে যাবে। ব্যাক চেক করে আসবো বি এর মধ্যে। সবার লাস্টে আসবে বি। বি এর মধ্যে এসে চেক করবে যে বি এর কোনো কিছু বাকি আছে কিনা। বি এর সব কিছু শেষ। বি এর সব নোট মানে সবগুলো ভার্টেক্স শেষ। বি কেও ব্ল্যাক করব আর বি এর এন্ডিং টাইম হচ্ছে 16। তার মানে হচ্ছে আপনারা যদি এখন দেখেন সবার প্রথমে আমার কোন নোটটা সবার প্রথমে আমার শেষ হয়েছে আর সবার শেষে গিয়ে মানে এখানে হচ্ছে এখন আমাদের ফিনিশিং টাইম ওয়াইজ চিন্তা করতে হবে যে আপনারা যদি এখন হিসাব করেন যে বি থেকে যখন শুরু করছি, তার মানে হচ্ছে আমার যে ফিনিশিং টাইমগুলো চিন্তা করেন, ফিনিশিং টাইম মানে সবার প্রথমে কে শেষ হয়েছে, সবার প্রথমে হচ্ছে এ শেষ হয়েছে। দেন হচ্ছে আমার শেষ হচ্ছে আমার ই। দেন হচ্ছে 8। দেন হচ্ছে দেন হচ্ছে ডি, দেন সি, দেন হচ্ছে আমাদের জি, এফ, এইচ, সবার লাস্ট হচ্ছে আমার বি শেষ হয়েছে। তার মানে হচ্ছে আমি যদি এখন বিএফএস কে যদি আমাদের ট্রাভার্সালে লিখতে চাই, তাহলে আমাদের ট্রাভার্সালে কিভাবে দাঁড়ায়, সবার প্রথমে আমি চেক করে আমার যখনই ব্ল্যাক হচ্ছে তখন হচ্ছে আমি আমার ফিনিশিং টাইম পাচ্ছি আর হচ্ছে আমার ব্ল্যাক হওয়ার সাথে সাথে আমি প্রিন্ট করতেছি। তো সবার প্রথমে আমার ব্ল্যাক হচ্ছে এ, তার হচ্ছে এ ট্রাভার্সে এ আসবে। এরপরে আসবে হচ্ছে আমার, যদি আমি বি থেকে শুরু করি তাহলে আমার ফার্স্টে এ হচ্ছে এ আসবে। এরপরে হচ্ছে আমার আসবে ই, এর পরে আসবে হচ্ছে আমার ডি, দেন আসবে হচ্ছে আমার সি, দেন আসবে জি, আসবে দেন আসবে এফ, দেন এইচ, দেন সবার লাস্ট হচ্ছে বি আসবে। তো এটা হচ্ছে আমাদের ট্রাভার্সাল, ডিএফএস ট্রাভার্সাল। তো এখন আপনাদের আমি একটু রোবটের ব্যাপারটা বলি। রোবটের ব্যাপারটা যদি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে সাপোজ আপনাদের বলে দেওয়া হলো যে ও ডিএফএস, আপনাদের যেরকম বিএফএস এর একটা অ্যাডভান্স ভার্সন ছিল সেটা হচ্ছে ডেক্সটার অ্যালগরিদম, ঠিক তেমনি ডিএফএস এরও একটি অ্যাডভান্স ভার্সন এসেছে টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্টের মাধ্যমে হচ্ছে আমরা আপনাদের একটা এখানে যা করছি সেটা হচ্ছে আমি টপোলজিক্যাল সর্টে আসলে করে ফেলছি। মেইন কথা হচ্ছে এটা, মানে আমার যে ফিনিশিং টাইম ওয়াইজ যদি আমি সর্ট করি সেটা হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট আকারে দেখাবে। তো আপনাদেরকে মানে ফার্স্টে যে রোবটের কথা বলছিলাম, বিএফএস এর সময় হয় কি আমার রোবটকে বলে দিতে হয় যে সাপোজ আমার এটাও যদি ঘড়ি পড়া হয় ওয়াচ,
সাপোজ এটা হচ্ছে আমার শার্ট, দেন এটা হচ্ছে আমার শার্টটার সবার লাস্টে কি পরি আমরা, মানে আমরা যখন ড্রেস আপ করি সবার লাস্টে, সবার ফার্স্টে আমি সাপোজ আমাদের সাপোজ আমি জুতা পরতেছি, জুতা পরার সময় সবার প্রথমে আমার সক পরতে হবে, দেন হচ্ছে আমাকে শু পরতে হবে, আর সবার লাস্ট আচ্ছা প্যান্ট পরতে হবে, দেন হচ্ছে আমার শু পরতে হবে। তো হয় কি সবার প্রথমে ডিএফএ যখন কল করবো সবার প্রথমে সে এসে দেখবে যে আমার সকটা আগে পড়তে হবে, সক আগে পড়লো, দেন এখানে ফিনিশিং টাইম সি এ ফিনিশিং পেয়েছে, তো মানে ও প্যান্ট পরবে, দেন রোবট গিয়ে ফিনিশিং টাইম পেলো আমার বি এর মধ্যে, বি মানে এটা হচ্ছে আমার শু ছিল, তো আমি সবার লাস্টে গিয়ে আমার শু পরবে। এটা এভাবে আসলে বিএফএসটা কাজ করে। আপনারা যখন আস্তে আস্তে বড় হবেন তখন আরো বেটার জানতে পারবেন। আর আসুন আপনাদের আমি একটা কোড দেখাই, যে আমি সি প্লাস প্লাস একটা কোড লিখে রেখেছি এই আপনাদের এই অ্যালগরিদমের ভয়েস। আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা কোড লিখি। তো আপনাদের আমি বিএফএস এর অ্যালগরিদমটা লিখেছিলাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথম হচ্ছে ইনপুট নিচ্ছি। তো আপনারা যারা আমার আগে দুটি ভিডিও দেখেছেন, গ্রাফ থিওরি ইন্ট্রোডাকশন আর বিএফএস এর, ওইখানে আপনাদের মেবি বলা হয়েছে যে আমি একটা ফাইল থেকে ইনপুট নিচ্ছি ফার্স্টে, দেন হচ্ছে ভার্টেক্স আর এজ ইনপুট নেওয়ার পরে ওটাকে আমি প্রিন্ট করছি, দেন হচ্ছে আমি নোড 1 নোড 2 দিয়ে জাস্ট ওই যে বাই ডিরেকশনাল হিসাবে আমি অ্যাডজেসেন্ট 2D ম্যাট্রিক্স এর মধ্যে নিচ্ছি, আর কালার প্যারেন্ট ডিসটেন্স তিনটে মানে রেখেছি, যেগুলো আমার আসলে ডিএফএস এর জন্য দরকার নেই। তো জাস্ট আমার প্যারেন্টটা দরকার আছে। তো সবার প্রথম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিএফএস ভার্টেক্স দিয়ে কল করেছি, এখানে হচ্ছে আমি হোয়াইট করলাম, আর এখানে আমি ইনিশিয়ালি প্যারেন্ট সরি এটার প্যারেন্টকে আর নাল করা লাগেনি, কারণ হচ্ছে আমার যখন একটা সি প্লাস প্লাস এর মধ্যে গ্লোবালি কোনো কিছু ডিক্লেয়ার করি সবকিছু ওটা জিরো থাকে, তো আমি ইনিশিয়ালি সবগুলা প্যারেন্টকে জিরো হিসাবে ধরে নিচ্ছি। তো দেন হচ্ছে আমি জাস্ট বিএফএস এর মধ্যে করলাম কি সবগুলা কালারকে হোয়াইট করে দিলাম, দেন হচ্ছে বিএফএস ইজ একটা কমেন্ট লিখলাম, আর কালার যদি হোয়াইট হয় বিএফএস ভিজিট কল করে দিচ্ছি। বিএফএস ভিজিট কল করার সাথে সাথে আমি এখানে ইউ এর কালারটা গ্রে করলাম, দেন হচ্ছে ওটার সাথে যারা যারা অ্যাডজেসেন্ট আছে সবার কালার যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে ওটা প্যান্ট কি ইউ করব, দেন হচ্ছে বিএফএস আবার কল করব। সবার লাস্টে কালার যখন ব্ল্যাক হয়, এখানে আপনাদের কিছু জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে ডিসকো বাই টাইম আর ফিনিশিং টাইম, ওই জিনিসটা আপনারা একটু লিখে নেবেন, কারণ এটা হচ্ছে আমাদের দরকার ছিল না, আমরা যখন ল্যাবে আমাদের অনলাইন হিসেবে শো করেছিলাম কোডটি। তো কালার যখন ব্ল্যাক হয়েছে তখন হচ্ছে আমার ফিনিশিং টাইমটা আমি লিখতাম, ফিনিশিং টাইম আপডেট করতাম, আর ফিনিশিং টাইম আপডেট করার সাথে সাথে আমার এখানে ইউটাকে আমি প্রিন্ট করে দিব। ইউকে যখন আমি প্রিন্ট করবো তখন হচ্ছে আমার বিএফএস, আপনারা যে জাস্ট এখন চিন্তা করেন সবার ফার্স্টে যা ফিনিশিং টাইম আসবে সবার ফার্স্টে সেই প্রিন্ট হবে। এটাই হচ্ছে আমার ডিএফএস ভিজিট এর কাজ। তো অ্যালগরিদমটি আপনারা দেখেছিলেন, আর এখন আমি একটু কোডে দেখলাম, আর এই কোডগুলো আমি আমার গিটহাবের লিংকে আপলোড করে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লেগে থাকলে, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।